হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজ থেকে আমরা স্টার্ট করব ক্লাস না WBJEE 2026-এ যারা এক্সাম দেবে সেই এক্সামের জন্য কমব্যাট সিরিজ মানে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, তার নাম দিয়েছি আমি কমব্যাট সিরিজ। তো এই ক্লাস করার আগে তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, এগুলো তুমি ফলো করলেই তাহলে এই ক্লাসটা তোমার জন্য উপকৃত হবে, অনুচিত হবে না। তাহলে এই ক্লাসে আজকে আমি পড়াবো ম্যাট্রিক্স সম্বন্ধে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। মোটামুটি 10টা মতো কোশ্চেন আলোচনা করব, প্রত্যেক ক্লাসে 10টা করে কোশ্চেন থাকবে। তো এই ক্লাসটা করার আগে আমি যারা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে বা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স সম্পর্কে বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে সহ সমীকরণ সমাধান, গ্রামার রুল রয়েছে এবং র্যাঙ্কের মাধ্যমে যেগুলো কিভাবে সলভ করতে হয় সেই সম্বন্ধে, মোট কথা বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে বা তাহলে তোমার জন্য এই ক্লাসটি নয়, তুমি এই ক্লাস থেকে লিভ নিতে পারো। তো যাদের শুধুমাত্র বেসিক ক্লিয়ার আছে, যারা ম্যাট্রিক্স সম্বন্ধে জানো, আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো সম্বন্ধে তোমরা যদি জেনে থাকো বা আগে পড়ে থাকো তাহলে তোমরা উপকৃত হবে এই ভিডিও দেখে, নাহলে বুঝতে পারবে না, অনেক প্রবলেম হবে বুঝতে গিয়ে, তখন আমাকে দোষ দিবে কি আমি পড়াতে পারো না, এরকম অনেকে কমেন্ট করে। তো যাই হোক, সেটা ওর ব্যাপার, নিজের সবার পার্সোনাল ওপিনিয়ন আছে। তো আমি বারবার বলছি, ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আমি প্রত্যেক ক্লাসেই বলি বোঝানোর চেষ্টা করব। এমনটা নয় যে আমার সম্পূর্ণ ক্লাস দেখে সব স্টুডেন্ট, গোটা ভারতবর্ষের স্টুডেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট সবাই বুঝতে পারবে, এরকম ব্যাপার না। আমি আমার সামর্থ্য মতো যতটা আমি জানি শিখেছি ততটাই বোঝানোর চেষ্টা করি। তার মধ্যে আমার মধ্যেও ভুল ত্রুটি রয়েছে, তো সেগুলো আমি শুধরানোর চেষ্টা করছি। তো যাই হোক, তো আমি প্রথমেই বলে দিই এটা কোশ্চেন প্র্যাকটিস ক্লাস। তো যাদের বেসিক ক্লিয়ার নেই তারা যদি ভিডিও দেখো তাহলে উপকৃত হতে পারবে না, বুঝতে পারবে না। তাই জন্য আমি এই ক্লাসটা স্টার্ট হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমার ইউটিউবে রয়েছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তুমি যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে সেখান থেকে তুমি বেসিক ক্লিয়ার করতে পারো। একটা ভিডিওতেই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে এবং র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স সম্পর্কে সব কিছু ডিটেলসে বলা আছে। আর এছাড়াও যদি অন্য জায়গায় পড়ে থাকো, কোনো টিউশনে বা কোনো অন্য ইউটিউব চ্যানেলে অথবা কোনো বই থেকে, তাহলে তো তোমাদের জন্য উপকৃত হবে। এমনটা নয় যে আমার ভিডিওটাই দেখতে হবে, তোমরা যে কোনো জায়গা থেকে বেশি ক্লিয়ার করতে পারো, তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যে স্যারের কাছে বুঝতে পারবে সেই স্যারের কাছেই করতে পারো। তাহলে এবার আমরা আজকে যে কোশ্চেনগুলো করাবো, তো আমার যেহেতু ডিজিটাল বোর্ড না, তো কোশ্চেনগুলো আমি এডিটের টাইমে কোথাও একটা হয়তো ওপরে বা এই সাইডে কোথাও অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা কোশ্চেনটা দেখতে পারবে। আমি কোশ্চেনটা আমার পেপারে লেখা আছে, সেখান থেকে পড়ে করাবো, তাহলে এটা মনে রাখবে। এবং আগে বললাম কি, যারা বেসিক ক্লিয়ার করা না থাকলে কিন্তু বারবার বলছি এই ভিডিওটা তোমার জন্য নয়। তাহলে আজ থেকে আমরা স্টার্ট করছি। তো অবশ্যই যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবে এবং কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে। এবং এর পরবর্তীতে আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে প্রায় 50টা মতো কোশ্চেন করাবো। আমি এই কোশ্চেনগুলো এবার আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এই ভিডিওটা কারা দেখবে? ফার্স্ট কথা, WBJEE 2026 যারা দেবে তারা তো দেখবে অবশ্যই। এছাড়াও যেই মেন্স অ্যাডভান্স তারা যদি দেখতে চাও তারাও দেখতে পারো, কিন্তু এখানে মানে আমি যে কোশ্চেনগুলো তৈরি করেছি সেটা শুধুমাত্র WBJEE লেভেলকে বেস করে। আর তোমরা যদি বেসিক ক্লিয়ার করতে চাও তাহলেও তোমরা যদি যেই অ্যাডভান্স যারা দেবে তাদের যদি বেসিক ক্লিয়ার আছে কিনা তারা যদি বুঝতে চাও তাহলে এই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো আমার এই ভিডিও দেখে। তাছাড়া যারা বোর্ডের ক্লাস 12, এখন তো 4th সেমিস্টার চলছে, যারা 11-এর সেকেন্ড সেমিস্টারে আছো তারা 3rd সেমে উঠবে। তো 3rd সেমে এই সিলেবাসটা রয়েছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। তো তারা যদি দেখতে চাও তারাও দেখতে পারো, তবে তাদের জন্য একটু যদি কোনো রকমের কোশ্চেন কঠিন হয় তাহলে এই টাইপের কোশ্চেন আসতে পারে। এছাড়াও কিছু বেসিক কোশ্চেনও দেওয়া আছে, তারাও দেখতে পারো, তোমার স্থানটা বুঝতে পারবে তুমি কতদূর পর্যন্ত রয়েছো বা কতদূর পড়েছো। তবে ক্লাস 12 সেকেন্ড সেমিস্টার হওয়ার পর দেখবে, তোমরা এখন দেখতে যেও না, কারণ সেকেন্ড সেমিস্টার কদিন পরে বা 4th সেমিস্টার যারা 4th সেম দিবে 12 4th সেমিস্টার, তারা 4th সেমি কদিন পরে আছে, তো তারা সেই প্রিপারেশন নিয়ে তারপরে তোমরা দেখিও। আর যারা WBJEE জন্য প্রিপারেশন নিচ্ছ তারা দেখতে পারো, যারা গ্যাপ দিয়েছো বা আর কিছু বিভিন্ন ক্ষেত্রে তারা দেখতে পারো, তাদের জন্য উপকৃত হবে। আর যারা বোর্ডের জন্য পড়ছো তারা অবশ্যই বোর্ডের জন্য পড়ো, তারা এই ভিডিওটা বোর্ড এক্সামের পরে দেখতে পারো, তখন তোমাদের সুবিধা হবে। আমি অ্যাডভান্স করে রেখে দিচ্ছি। এবার আমরা
কোশ্চেনে আসবো এবং আমার সঙ্গে জোড়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকেও জুড়তে পারো। তবে ইনস্ট্রাকশনটা মনে রাখবে, তুমি বেসিক না ক্লিয়ার থাকলে বেসিক ক্লাসটা দেখে নিবে, যদি না দেখে থাকো তাহলে এই ক্লাসটা তোমার জন্য নয়, এই ক্লাসটাতে তুমি উপকৃত হতে পারবে না। তাহলে চলো আর বেশি কথা না বলি, আমরা কোশ্চেনে যাই। তাহলে কোশ্চেনটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। তাহলে 1 নম্বর কোশ্চেন বলছে এ একটা 3x2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ একটা ক্রম বলেছে 3x2 বা 3/2 ক্রম, অর্ডার এগুলো সব আমি পড়িয়েছি। এ বি ম্যাট্রিক্সের ক্রম 3x3, তাহলে এ বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার বলেছে 3x3, তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এ যদি এর অর্ডার m×n হয় আর একটা বি যদি এর অর্ডার p×q হয়, তাহলে এ বি কখন পসিবল হবে? যদি n = p হয়ে যায়। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার যদি আমি ধরে নিই p×q, তাহলে p = কত হতে হবে? 2 হতে হবে। আর এই গুণ করার পর ম্যাট্রিক্সের অর্ডার কি হয়ে যায়? m×q, মানে এই দুটো বাদ দিয়ে বাকি পড়ে থাকবে m আর q। তাহলে এখানে গুণ করার পর এ বি ম্যাট্রিক্সের গুণ করার পরে তার অর্ডারটা কত হয়ে যাবে? তার অর্ডারটা হয়ে যাবে 3×q। গুণ করার পরে তার অর্ডারটা কত হবে? পি এর ভ্যালু তো 2, গুণ করার পর তার অর্ডারটা হয়ে যাবে 3×3 বলেছে, 3×3, দ্যাট মিনস এ বি 3×3, দ্যাট মিনস 3×q, তাহলে 3×q, সরি এখান থেকে গুণ করার পর এ বি কত হবে? 3×q। তাহলে এই 3×q-টাকে আমাকে বলেছে 3×3, তাহলে q সমান এই দুটো আমরা এই দুটোকে তুলনা করলে q সমান কত পাবো? 3 পাবো। তাহলে p সমান 2, q সমান 3, তাহলে b ম্যাট্রিক্সটা কত হয়ে যাবে? এখানে ভ্যালুটা বসিয়ে দেবো 2×3। তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম জানতে চেয়েছে, ক্রম মানে বাংলায় ক্রম বলে, ইংলিশে বলা হয় অর্ডার। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 2×3। কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট ডুয়েটটা যাবো। ডুয়েটটা বলেছে এ একটা ম্যাট্রিক্স n×n ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স বলেছে। আমরা ম্যাট্রিক্সকে এইভাবে ডিনোট করে থাকি। ম্যাট্রিক্স সম্বন্ধে যারা জানো না তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে মানে দেখে এসে এই ক্লাসটা করবে, অনেক হেল্প পাবে। এবার এ একটি বর্গ ম্যাট্রিক্স যেখানে বলেছে ai যে বলে দিয়েছে i² - j², তবে এ ম্যাট্রিক্সটি কি হবে? তাহলে n ম্যাট্রিক্সটাকে আমি n এর ভ্যালু যদি 2 নিই, n এর ভ্যালু ধরো আমরা 2 নেব, যখনই এরকম ম্যাট্রিক্স বলবে তখন n এর একটা ভ্যালু চুজ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে n এর ভ্যালু যদি 2 নিই, আমাদেরকে অপশনে বলেছে এটা কি ম্যাট্রিক্স হবে? শূন্য ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, না প্রতিসম, না বিপ্রতিসম। তাহলে n এর ভ্যালু 2 নিয়ে আমরা চেক করে দেখব এর ম্যাট্রিক্সটা কি আসছে। এখানে n এর ভ্যালু 2 নিলে এ ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? a11, a12, a21, a22। এবার আমরা এখানে ভ্যালুটা বসাবো i যে কখন বলেছে i² - j², তাহলে i এখানে কত? 1 1, তাহলে 1² - 1², তাহলে এটা হয়ে যাবে 0। এখানে হয়ে যাবে 1 2, তাহলে 1² - 2², তাহলে 1² মানে 1 - 2² মানে 4, তাহলে এটা হয়ে যাবে -3। a21 মানে প্রথমে হয়ে যাবে i এর ভ্যালু 2a² - 1², তাহলে 4 - 1, তাহলে এটা হয়ে যাবে 3। এটা হয়ে যাবে a22 মানে হয়ে যাবে 2² - 2², দ্যাট মিনস 0। তাহলে এই ম্যাট্রিক্সটা আছে এটা কি শূন্য ম্যাট্রিক্স? না। এটা কি একক ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স? না। একক ম্যাট্রিক্স কাকে বলে? এগুলো সব আমরা পড়েছি। এটা কি প্রতিসম ম্যাট্রিক্স? এটা প্রতিসম ম্যাট্রিক্স কি? না, এটা প্রতিসম নয়। আর এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কেন? কারণ কি আমরা বলেছিলাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালে এলিমেন্টগুলো কি থাকে? এলিমেন্টগুলো 0 0 থাকে, সবসময় 0 থাকবে। কেন 0 থাকবে? কারণটা আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এটা মনে রাখবে। এই ম্যাট্রিক্সের বিপ্রতিসম বা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 0 থাকে সবসময়। তাহলে এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল 0 0 আছে, আর এটা মাইনাস আছে। আর তাছাড়া a ট্রান্সপোজ = -a, এটা ডেফিনেশন হচ্ছে বিপ্রতিসম। এখানে এ ট্রান্সপোজ যদি নিই, তাহলে এ ট্রান্সপোজ করলে কত হবে? 0 - 3 3 0। তাহলে এখান থেকে যদি -a ট্রান্সপোজ নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 0 - 3 3 0। তাহলে -a ট্রান্সপোজ = a আসছে, এটা সমান এটাও লেখা যায় -a ট্রান্সপোজ = a। তাহলে এটা ফলো করছে, তাই জন্য এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের আমরা বলেছিলাম প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় 0 হয়। তাহলে এটা কি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই দুইয়ের ক্ষেত্রে অপশন ডিটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার 3-এরটা আমরা করবো, চলো। 3-এর একটা ম্যাট্রিক্স বলেছে যদি এ একটা ম্যাট্রিক্স যার ম্যাট্রিক্সের বলেছে 0 b - c - b 0 a c - a 0, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত বের করতে হবে। ডিটারমিনেন্ট অফ a সমান বলতে হবে। দেখো, এটাকে ম্যাট্রিক্সটাকে এক্সপ্লেন করে দেখবে। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা আমরা শর্টকাট ট্রিকও শিখেছি, এমনি এক্সপ্লেন প্রসেসও শিখেছি। তো এখানে যে কোনো একটা প্রসেস লিখিয়ে দেখবে ডিটারমিনেন্টটা 0 আসবে। আমি কেন ডিটারমিনেন্ট না বের করেই
জিরো বলতে পারলাম। তো আমরা আগের ক্লাস মানে বেসিক ক্লাসে বলেছিলাম যে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা চিনব কি করে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এদের ডায়াগোনাল বরাবর জিরো থাকবে, আর এখানে যে এলিমেন্ট থাকবে তার বিপরীত এখানে থাকবে। এখানে বি আছে, তাহলে এখানে মাইনাস বি, এখানে সি, এখানে মাইনাস সি আছে, তার মানে এর বিপরীত কত হবে? সি হবে। সাইনটা এক্সচেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করবে, তাহলে এ হলে মাইনাস এ। তাহলে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, আর এটা অর্ডার কত? 3x3। তাহলে থ্রিটা কি? থ্রিটা হচ্ছে ওয়ার্ড অর্ডার বা বিজোড় অর্ডার। তাহলে যদি বিজোড় অর্ডারের বিপ্রতিসম ম্যাট্রিক্স থাকে তাহলে তার ডিটারমিনেন্ট সবসময় জিরো হয়ে যায় বিজোড় অর্ডারে। কিন্তু জোড় অর্ডার হলে আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করে দেখতে হতো, কিন্তু এখানে বিজোড় অর্ডার বলেছে, তাই জন্য এর ডিটারমিনেন্টটা সবসময় জিরো হবে। তাহলে এ ডিটারমিনেন্ট জিরো কোথায় রয়েছে? অপশন সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার আমরা 4-এরটা আসবো। দেখো 4-এরটা বলেছে যদি a স্কোয়ার মাইনাস a প্লাস আই ইকুয়াল টু জিরো হয় তবে এ ইনভার্স সমান কত? এটা বার করতে হবে আমাদের। এ ইনভার্স বার করতে হলে আমরা উভয় পক্ষকে এ ইনভার্স দিয়ে ডিভাইড করব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস আই এটা সমান জিরো। এখানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অপশনটা তোমরা এখানে স্ক্রিনে আমি লাগিয়ে দেবো, তখন দেখতে পাবে। তাহলে এ ইনভার্স ইন্টু জিরো, তাহলে কোনো সঙ্গে কোনো জিরোর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা জিরোই হবে কোনো ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্সের সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? -1 সঙ্গে 2, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস এ ইনভার্স ইন্টু এ মানে আইডেন্টিটি, প্লাস এটা এ ইনভার্স ইন্টু আই মানে এটা হয়ে যাবে এ ইনভার্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এ ইনভার্সটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আই মাইনাস এ ইকুয়াল মাইনাস এ ইনভার্স মাইনাস এ ইনভার্স। তাহলে এখান থেকে এ ইনভার্স সমান কত পাবো? এ ইনভার্স সমান পেয়ে যাবো মাইনাস, যদি এখানে কমন নিই বা এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে আই মাইনাস এ। তাহলে এ ইনভার্স সমান আই মাইনাস এ পাচ্ছি। আই মাইনাস এ কোথায় হয়েছে? অপশন বিতে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার আমরা 5-এরটা দেখবো। দেখো 5-এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স রয়েছে 1 -5 7 0 7 9 11 8 9। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি আমি আরও কীভাবে বেটার করতে পারি। আমার যদি কোনো জায়গায় ভুল থাকে পড়ানোর মধ্যে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার এ একটা ম্যাট্রিক্স বলেছে, এবার বলেছে ট্রেস অফ এ কত হবে? ট্রেস অফ এ মানে কি বলেছিলাম? প্রিন্সিপাল ডায়াগোনালে, এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলেছিলাম। প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্ট থাকবে তাদের যোগফল। তাহলে ট্রেস অফ এ এটা সমান কত হবে? 1 + 7 + 9, তাহলে এটার যোগফল কত হবে? 9 10 7 17। তাহলে এক্ষেত্রে অপশন হয়ে যাবে 5-এর এ অপশনে রয়েছে 17। তাহলে 5-এর এ হয়ে গেল আমাদের। এবার আমরা 6 নম্বরটা দেখবো। দেখো 6-এরটা কি বলছে? যদি ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স বলেছে এ আই যে, এটা কি বলেছে? 2x2 ম্যাট্রিক্স ক্রমের ম্যাট্রিক্স। এমন হয় যে এ আই যে এটা বলেছে 1 যখন i নট ইকুয়াল টু জে আর 0 যখন i ইকুয়াল টু জে, তাহলে এ স্কোয়ার সমান কত হবে? এ স্কোয়ার সমান কত হবে? তাহলে এটা করার আগে আমরা এ ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিই। তাহলে এ ম্যাট্রিক্সটা নির্ণয়ের জন্য আমরা কি বলেছিলাম? এটা কেমন হবে? a11 a12 একটু আগে করালাম a22। তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে পাবো? এ ম্যাট্রিক্সটা পাবো a11 কখন i নট ইকুয়াল টু জে তখন 1, আর i ইকুয়াল টু জে, i আর জে এর ভ্যালু সমান, তাহলে এটা 0 হয়ে যাবে। i আর জে এর ভ্যালু নট ইকুয়াল টু সমান, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স এলো। অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স সবসময় অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স এলো। তাহলে এটা ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স হয়ে যায় অ্যান্টি ডায়াগোনাল। ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স কাকে বলে? যখন এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে যায়। তাহলে এ স্কোয়ার না বের করেও তুমি আইডেন্টিটি মানে এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি বলতে পারবে। এইটাকে ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স বলা হয়। ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ক্লাস নিয়েছি আগে আমার বেসিক ক্লাসে। তাহলে এখানে ওটা না দেখলে কিন্তু এগুলো পারবে না। তাহলে 6-এর ক্ষেত্রে এ হয়ে যাবে। এছাড়াও যদি তুমি এ স্কোয়ার করো, এ স্কোয়ার মানে এ ডট এ, তাহলে এটা করলেও তুমি 0 1 1 0 ইন্টু 0 1 1 0 1 0 এটা করলে করতে পারো। তাহলে গুণ করার জন্য এই সাইনটা আমি মনে রেখেছিলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের রো সেকেন্ডের কলম। তাহলে এর রো আর এর কলম আর এলিমেন্ট গুণ হবে। তাহলে এটা করলে গেলে কত হয়ে যাবে? 1, এটা করলে হয়ে যাবে 0, এটা করলে হয়ে যাবে 1, সরি এটা করলে 0 আর এটা হলে 1। তাহলে দেখো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। এটা 2x2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার এ স্কোয়ার সমান আইডেন্টিটি এলো। আর এছাড়াও এটা অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা ইনভ্যালিউটরি ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। তাই জন্য এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি হবে। তোমরা সময় বাঁচানোর জন্য এটা তুমি করতে পারো। তাহলে আইডেন্টিটি কোথায় রয়েছে? অপশন এতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা 7-এরটা দেখব। 7-এরটা বলেছে দুটো ম্যাট্রিক্স দিয়েছে x - y 4 z + 6 x + y ইকুয়াল টু 8 w 0 0 হয়, তবে x + y + z + w এটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। 4টে অপশন দিয়েছে, তার মধ্যে কোনটা হবে? তাহলে প্রথমে আমরা জানি আমরা ম্যাট্রিক্সের
এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ সমান কত। তাহলে ম্যাট্রিক্সের আমরা এলিমেন্ট সমান হয়ে যায়, তার মানে এক্স ও মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে 4 ওমেগা বা ডাব্লিউ যাই কিছু বলতে পারো এটাকে, আর জেড প্লাস 6 ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এখান থেকে জেড সমান কত পেয়ে যাবো -6, আর একটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান 0, এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান 0। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এখান থেকে কত পাবো 2x সমান 8, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 4, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 4, আর এক্স এর ভ্যালু যদি এখানে 4 বসাই বা এক্স এর ভ্যালু এখানে 4 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাবো, ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো -4। তাহলে এখানে যদি বসাই এক্স এর ভ্যালু কত পেয়েছি 4, ওয়াই এর ভ্যালু -4, জেড এর ভ্যালু কত পেয়েছি -6, আর ডাব্লিউ ভ্যালু পেয়েছি +4। তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে -6 + 4 দ্যাট মিন্স -2। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ পেলাম -2 কোথায় রয়েছে অপশান ডিতে। তাহলে 7 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান ডি। অনুরূপভাবে আমরা 8এরটা করবো। দেখো এটা বলছে যদি এ একটা বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক, আমরা ইংলিশ টার্মটাও ব্র্যাকেটে লিখেছি, ম্যাট্রিক্স হয় তবে এ বি ও সি এর মান যথাক্রমে কত হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে, বলেছে 0 a 3 2 b -1 C1 0। এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, a ইকুয়াল টু -a ট্রান্সপোজ বা a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a। এই দুটো আমরা ডেফিনেশন জানি, এই দুটো মানে একই জিনিস। তাহলে এটাকে ট্রান্সপোজ বের করবো, তাহলে এটা ট্রান্সপোজ করলে কত হবে, এখানে করি এ ট্রান্সপোজ করলে কত হবে, এ ট্রান্সপোজ করলে হয়ে যাবে রোগুলো কলম, কলমগুলো রো, তাহলে এই রোটা কলম হয়ে যাবে 0 a 3, এটা হয়ে যাবে 2b -1, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2b -1, এটা হয়ে যাবে C1 0। এবার বিপরীত সময় বলেছে, তাহলে a ইকুয়াল টু -a ট্রান্সপোজ, তাহলে এটা যদি কাজে লাগাই তাহলে এটা কত হবে 0 a 3 2b -1 C1 0, এর সঙ্গে আমরা এর সঙ্গে -a ট্রান্সপোজ করলে আমরা একবারে লিখে নিচ্ছি, মাইনাস করলে এটা হয় -0 মানে 0 -2 -c, যত শর্টকাটে পারবে তত তোমার উপকার, -a -b 1 -3 + 1 এটা 0। তাহলে এই দুটো ইকুয়াল ম্যাট্রিক্স হলে এলিমেন্ট ইকুয়াল হবে। তাহলে a সমান কত পাবো, a সমান পেয়ে যাবো -2, b সমান কত পাবো, b সমান পাচ্ছি -b, এবার c সমান কত পাবো, c সমান পাচ্ছি -3। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, b + b = 0, তাহলে b সমান হয়ে যাবে 0। তাহলে a এর ভ্যালু তাছাড়া আমি যে একটা শর্টকাট বলেছিলাম সেই অনুযায়ী চলে আসবে তোমার। এ এর ভ্যালু কত হবে, এ এর ভ্যালু হয়ে যাবে -2, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু -3। তাহলে -2, 0, -3 কত রয়েছে অপশন সিতে। তাহলে 8 এর ক্ষেত্রে অপশন সি। এছাড়া আমি একটা শর্টকাট বলেছিলাম বিপরীতসম ম্যাট্রিক্সের, কি বলেছিলাম, প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় 0 হবে, তার মানে বি এর ভ্যালু মাস্ট বি 0 হবে, তাহলে এটা বিপরীতসম হবে, বি এর ভ্যালু 0। আর বলেছিলাম এর সঙ্গে এর A12 আর A21 সেম হবে, A12 আর A21 সেম হবে, শুধু একটা নেগেটিভ লাগবে। তাহলে a এর ভ্যালু কত হয়ে যাবে -2, আর c এর ভ্যালু হয়ে যাবে -3, এই এখানে নেগেটিভ লাগবে, এই দুটো মানে অ্যাবসলিউট ভ্যালুটা ইকুয়াল টু শুধু সাইনটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে এই ম্যাট্রিক্স এত কিছু না করে এখান থেকে ডাইরেক্ট আমি ম্যাট্রিক্সের যে বিপরীতসম ম্যাট্রিক্সের যে ট্রিকটা বলেছিলাম সেখান থেকে তোমরা ডাইরেক্ট ইজিলি বের করতে পারো। তাহলে এখান থেকে এর ভ্যালু -2, c এর ভ্যালু -3, এখান থেকেও পেয়ে যাচ্ছি। আর এটা তোমরা যে বেসিক নলেজ জানো ডেফিনেশন সেই অনুযায়ী বের করতে পারো। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে যত তাড়াতাড়ি পারবে, কেউ এটা ট্রিকটা জানে তাহলে সে তাড়াতাড়ি বের করে নেবে, এখানে কি 15 সেকেন্ডের মধ্যে বের করে নেবে। আর যে ট্রিকটা জানে না সে এত বড় করতে গেলে কত 2 মিনিট বা 3 মিনিট লাগবে। তাহলে তুমি এখানে অন্য কোশ্চেনে তুমি আর একটু টাইম দিতে পারবে, যেগুলো একটু কোশ্চেন টাইপের কঠিন টাইপের, তাই জন্য ট্রিকটা জরুরি। এবং তার জন্য আমি বারবার বলছি, এত করে জোর করে বলছি কি ভিডিওটা অবশ্যই দেখবে, আর না হলে তোমরা বেসিক ক্লাসটা বেসিক ক্লিয়ার করবে যে কোনো জায়গা থেকেই, না হলে নচিত তোমরা কিন্তু এগোতে পারবে না। কারণ কি কম্পিটিটিভ এক্সামে বেশি টাইম দেবে না তোমাকে, কম্পিটিটিভ যত তাড়াতাড়ি যে ফার্স্ট অঙ্ক করতে পারবে সে তত তাড়াতাড়ি তার র্যাঙ্ক বাড়বে, সে তত ভালো জায়গায় চান্স পাবে। তাহলে 8 এর ক্ষেত্রে হয়ে গেলে, এবার 9 দেখবো। 9 নম্বরটা কি বলছে, 9 নম্বরটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কি আলফা 0 1 1, আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স সেটা কি 1 0 5 1। তাহলে এটা বলেছে, আর a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি যদি হয় তাহলে আলফার ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে a স্কোয়ার বের করবো, a স্কোয়ার মানে কত, a ইন্টু a। তাহলে এটা কীভাবে বের করবো, আলফা 0 1 1 ইন্টু আলফা 0 1 1। তাহলে গুণ করার প্রসেসটা কী ছিল, ফার্স্টের রো সেকেন্ডের কলাম, তাহলে রো এর রো ইন্টু কলাম, তাহলে আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার প্লাস 0 ইন্টু 1 মানে 0। এরকম অনুরূপভাবে এটার রো এটার কলাম, তাহলে আর 0 ইন্টু আলফা মানে 0 প্লাস 1 ইন্টু 0 মানে 0। অনুরূপভাবে এটা কত হবে, আলফা প্লাস 1, এটা আলফা স্কোয়ার প্লাস 0 মানে 0ই লিখতে পারবো, আলফা প্লাস 1, আর এটা হয়ে যাবে 0, আর এটা হবে 1, তাহলে এখানে 1 পাবো। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, তাহলে আলফা স্কোয়ার 0 আলফা প্লাস 1
আর 1 এটা সমান বি, বি মানে 1051 বলেছে আমাকে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সমান 1 পাবো, আর একটা কী পাবো, আলফা প্লাস 1 সমান 5 পাবো। তাহলে এখান থেকে দেখো আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পাচ্ছি, আর এখান থেকে আলফা ইকুয়াল টু 4 পাচ্ছি। তাহলে দেখো এখানে যদি আলফার ভ্যালু 4 বসে, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল তো হচ্ছে 16, আর 16 ইকুয়াল টু 1, এটা পসিবল নয়। এবার এখানে যদি আলফার ভ্যালু 1 বসাই, তাহলে এখানে যদি আলফার ভ্যালু 1 বসে, তো 1 প্লাস 1 2, 2 নট ইকুয়াল টু 5, তার জন্য এটাও পসিবল নয়। আলফার ভ্যালু যদি মাইনাস 1 বসে, তো মাইনাস 1 প্লাস 1 তার মানে 0, 0 নট ইকুয়াল টু 5, তাই জন্য এটা পসিবল নয়। তার মানে আলফার কোনো ভ্যালুই এখানে এক্সিস্ট করবে না এরকম ম্যাট্রিক্সে। তার মানে এখানে অপশন দিয়েছিল আলফার ভ্যালু প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4 হবে না 4 হবে না কোনোটি নয়। তার মানে এখানে কোনোটি নয়, ভুল করে তোমরা 4 করে দিবে, কিন্তু 4 যদি করো তাহলে এখানে 4 স্কোয়ার 16, কিন্তু এখানে আছে 1, তাহলে 16 কি 1 এর সঙ্গে সমান হবে? হবে না। তাই জন্য এই জিনিসটাও খেয়াল রাখবে, এটা খুব একটা ভালো অঙ্ক। তাহলে 9টা হয়ে গেল, এবার আমরা 10এরটা করবো। চলো, 10এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কেমন, 2 -2 -4 -1 3 4 1 -2 -3, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটি নীলপোটেন্ট হবে কিনা, বা 2 নম্বর বলেছে আইডেম্পোটেন্ট হবে না অর্থোগোনাল হবে না ইনভ্যালুটরি হবে। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল মানে কি, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু আইডেন্টিটি। তাহলে অর্থোগোনাল চেনার জন্য আইডেন্টিটি, অর্থোগোনাল চেনার জন্য আমরা কি উপায় বলেছিলাম, এদের স্কোয়ারের সাম 1 হবে। তাহলে 2 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার মানে 4 প্লাস 4 এর স্কোয়ার মানে 16, এটা কি 1 হবে? কোনোদিনও হবে না। তার মানে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে পারছে না, তাহলে অপশন সি হবে না, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে পারছে না। এবার আমাকে নীলপোটেন্ট আইডেম্পোটেন্ট ইনভ্যালুটরি চেক করতে হবে। তাহলে নীলপোটেন্ট আইডেম্পোটেন্ট ইনভ্যালুটরি ডেফিনেশন আমরা অলরেডি বলেছি। তাহলে এটা ডেফিনেশন অনুযায়ী আমরা প্রথমে কি করতে হবে, এ স্কোয়ার করে দেখি কি আসে। এ স্কোয়ার যদি আইডেন্টিটি চলে আসে তাহলে ইনভ্যালুটরি, এ স্কোয়ার যদি এ চলে আসে তাহলে কি হয়ে যাবে, আইডেম্পোটেন্ট। এর স্কোয়ার যদি 0 আসে তাহলে নীলপোটেন্ট, আর যদি না আসে তো আবার আমরা অপারেশন করে দেখব, -2 -4, এটা হচ্ছে -3 4, এটা হচ্ছে 1 -2 -3, এর সঙ্গে আমরা আবার এটা মাল্টিপ্লাই করব, 2 -2 -4 -1 3 4 1 -2 -3। তাহলে আমরা সাইন মনে রাখবো, এটা ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ডের কলম। তাহলে রো আর কলম, তাহলে এটা করলে কত হবে, 2 2 4 -2 2 4 +2, এটা হয়ে যাবে -4। তাহলে এটা রো গেল, এটা কলম গেল -4 -6 +8, অনুরূপভাবে এটা হয়ে যাবে এটা কথা আছে, এর সঙ্গে এটা গুণ, তাহলে -4 2 8 -8 +12, তাহলে -1 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, এই রো এর সঙ্গে এই কলম, তাহলে -2 -3 +4, অনুরূপভাবে এটা হয়ে যাবে -2 +3 3 9 -8, তাহলে এটা হয়ে যাবে -4 +12 -12, তাহলে এখানে এটা হয়ে যাবে, এটার সঙ্গে এটা করলে গেলে কত হবে, 2 +2 -3, এটা হয়ে যাবে -2 -6, নিজে নিজে এটা করবে, ভিডিওটা পজ করে, এটা হয়ে যাবে +6, অনুরূপভাবে এটা কত হয়ে যাবে -4 -8 +9, ক্যালকুলেশন কোথাও মিস্টেক হয়নি আশা করি। তাহলে এখান থেকে আমরা জায়গা নিতে এখানে আসবো, 4 4 কাটলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 6 10 থেকে 8 বাদ দিলে -2, এটা হবে 8 8 16 থেকে 12 বাদ দিলে 4, তাহলে এটা হয়ে যাবে -4, 3 2 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে এটা হয়ে যাবে 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে এটা হয়ে যাবে 9 10 11 8 থেকে 11 থেকে 8 বাদ 3, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে 12 12 কাটলো এটা হয়ে যাবে 4, এটা ক্যালকুলেশন জাস্ট 2 2 4 থেকে 3 বাদ দিলে 1, এটা হয়ে যাবে 6 6 কাটলো -2, তাহলে এটা হয়ে যাবে 8 4 9 8 4 12 9 10 11 -3, তাহলে এটা হয়ে যাবে -3, তাহলে এখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে দেখো এটা এই ম্যাট্রিক্সটা এ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার মানে a স্কোয়ার = a পাচ্ছি। তাহলে a স্কোয়ার = a পেলে ম্যাট্রিক্সটা কি হয়ে যায়, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়ে যায়। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স অপশন বি, 10 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম, এটা একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে এই 10টা আমরা কমপ্লিট করে ফেলেছি। এর পরবর্তী ক্লাসে আমরা 11 থেকে করব। এখানে আমরা ফার্স্ট ক্লাস যেহেতু আজ, তাই আমরা একটু বেসিক টাইপের কোশ্চেন যেগুলো আমরা শিখেছি কিনা, কতদূর শিখেছি কিনা একটু রিভিশন করার জন্য আমরা বেসিক ক্লাস নিয়েছি। পরবর্তী থেকে আর একটু মানে অ্যাডভান্সে ঢুকবো, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো প্রথম ক্লাসে ঘাবড়ে না গিয়ে বেসিক অনুযায়ী, বা তোমরা ভাববে কি এত সহজ কোশ্চেন স্যার, তা সহজও না, আস্তে আস্তে সবগুলো করবো আমরা, মানে ফার্স্ট ক্লাস, তাই আমি একটু সহজ টাইপেরই কোশ্চেন নিয়েছি, যে এগুলো এই টাইপের কোশ্চেন বোর্ডেও আসার চান্স রয়েছে থার্ড সেমিস্টারে। তো থার্ড সেমিস্টার স্টুডেন্টগুলো দেখতে পারবে, তার জন্য এটা নিয়েছিলাম। এবার নেক্সট ক্লাসে আমরা 11 থেকে 20 পর্যন্ত করার চেষ্টা করবো, কমবেট সিরিজ 2। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, এবং আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা অবশ্যই ফলো করবে, নচিত তাহলে তুমি উপকৃত হতে পারবে।
নাহলে পারবে না। থ্যাংক ইউ অল।